হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক ছবিটা নিয়ে, যে ছবিতে লিড চরিত্র প্লে করেছে অভিষেক বচ্চন। তো দেখুন, এই ছবিটা আই এম ভেরি শিওর প্রতিটা লোকের ভালো লাগবে না, ঠিক আছে। ইভেন সুজিত সরকারের যারা কোর ফ্যান আছে, যাদের পিকু খুব ভালো লাগে, যাদের ভিকি ডোনার খুব ভালো লাগে বা মাদ্রাস ক্যাফে ভালো লাগে, তাদেরও কিন্তু এটা অতটা ইমপ্রেসিভ লাগবে না। তার কারণ আছে। বেসিক্যালি এটা একটা বায়োপিক। অর্জুন সেন বলে একজন ভদ্রলোক, যে যার ক্যান্সার হয়েছিল এবং তিনি ক্যান্সার সার্ভাইভার, অনেকদিন ধরে বেঁচে ছিলেন, মাল্টিপল সার্জারি ইত্যাদি হয়েছিল। তো এবার তাকে নিয়ে পুরো তার লাইফটাকে দেখাচ্ছে আর কি, অনেক বছরের জার্নি, যখন সে এই ক্যান্সারের সাথে ফাইট করছিল, কি কি হয়েছিল তার সাথে, সেটা নিয়ে আর কি। এবং সে আগে আর কি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে ইউএসএ তে কাজ করছে, এবং তারপরে তার লাইফে কি কি হচ্ছে সেটা নিয়ে, এবং এর সাথে সাথে তার পার্সোনাল লাইফের দিকে তার মানে ডিভোর্স হয়ে গেছে, তো সেই দিক অ্যাসপেক্ট গুলো, তার মেয়ের সাথে তার বন্ডিং ইত্যাদি সবই দেখানো হয়েছে। এবার এই যে ক্যান্সার নিয়ে ছবি, এটা তো এরকম নয় যে প্রথমবার হয়েছে, বহুবার হয়ে গেছে। এবার কথা হচ্ছে কি, আপনি কিভাবে দেখাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। ঋষিকেশ মুখার্জি আনন্দ ছবিতে দেখিয়েছিল কি, যে রাজেশ খান্না, যে তার ক্যান্সার হচ্ছে কিন্তু সে মরতে চলেছে, কিন্তু সে বাকিদেরকে প্রচন্ড হ্যাপিনেস আর কি ডিস্ট্রিবিউট করে বেড়ায়। যে অমিতাভ বচ্চন যে ডক্টর ছিল, তাকে অবধি সে মানে করে দিল আর কি, মানে তার মনটাকে চেঞ্জ করে দিল, তার যে দুনিয়া দেখার পয়েন্ট অফ ভিউ সেটাকে চেঞ্জ করে দিল, এবং তার আশেপাশে যত লোকের সাথে দেখা করছে প্রত্যেকের মধ্যে মানে জয় আর কি ডিস্ট্রিবিউট করছে, এরকম একটা ক্যারেক্টার ছিল। বা আপনারা দেখবেন এ দিলে মুশকিল একটা অ্যাঙ্গেল আছে, যে লাস্টে অনুষ্কা শর্মা ক্যান্সার হয়ে যাচ্ছে, রণবীর কাপুর ওর সেবা করছে, ক্যান্সারের অবস্থাতেই ওর জন্য ও হেড শেফ করে দিচ্ছে, ওর সাথে নাচছে, করছে। আমাদের বাংলার মধ্যেও কণ্ঠ বলে ছবিটা হয়েছে, শিবপ্রসাদ মুখার্জি করেছিলেন, নন্দিতা রায় করেছিলেন। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে কি করে একটা লোক ল্যারিঞ্জিয়াল ক্যান্সার যার হয়েছিল, সে কি করে ওভারকাম করছে। তো জনরাটা নতুন নয়, এবার সুজিত সরকার যে ওয়েটা নিয়েছে সেটা একটা ডার্ক কমেডি অ্যাপ্রোচ, ঠিক আছে। এখন যে ছবিগুলোর আমি কথা বলছিলাম, সেগুলোতে না জিনিসপত্রগুলোকে ওভার ড্রামাটিক করে বা ওভার সিম্পলিফাই করে দেখানো হয়েছে, ঠিক আছে। মানে আনন্দ যে জিনিসটা করছে, ঠিক আছে, সেটা একটা ড্রামাটিক অ্যাপ্রোচ, একটা হ্যাপি গো লাকি, যেটা ঋষিকেশ মুখার্জির জোন যেরকম হতো সেরকমের মধ্যে, বা এ দিলে মুশকিলে করণ জোহর নিজের জোনের মধ্যে নিয়ে গিয়ে একটা প্রচন্ড লাউড ড্রামাটিক ওয়েতে জিনিসটাকে প্রেজেন্ট করছে, যে ক্যান্সার হয়েছে বাট ডান্স করছে, এ করছে। আবার কণ্ঠতে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আছে, বাট তার মধ্যে একটা ড্রামা, একটা অ্যাম্প আপ ব্যাপার, কান্নাকাটি ইত্যাদি দিয়ে সবকিছু দিয়ে ব্যাপারটাকে করা আছে। এবার সুজিত সরকার যে অ্যাপ্রোচটা এখানে নিচ্ছে, সেটা প্রচন্ড সার্টেল, এবং সেখানে একটা ডার্ক কমেডি আছে, ইমোশনস ডেফিনেটলি আছে, বাট সেগুলো খুব সার্টেল ওয়েতে। এবং এবার এই যে যখন একটা লোক ক্যান্সারের সাথে লড়ছে, তো তার আশেপাশের লোকেদেরও লাইফে এফেক্ট হচ্ছে, সেটা তো আছেই একটা অ্যাসপেক্ট। কিন্তু এই যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস গুলো, আপনি যখন একটা এত লম্বা বছর ধরে আপনার খালি ট্রিটমেন্ট চলে যাচ্ছে, সার্জারি চলে যাচ্ছে, আপনার তো ফিনান্সিয়াল প্রবলেমসও হচ্ছে। তো সেই জিনিসপত্রগুলোকে কভার করা থেকে শুরু করে, এবং বাকি যে ইমোশনস গুলোকে যেভাবে অ্যাড্রেস করেছে না, সেটা দেখবার মতো, ঠিক আছে। ওর মেয়ের সাথে যে সম্পর্কটা, ছবির মেন ইমোশনটা আছে হচ্ছে ওর মেয়ের সাথে। ওর ছোট মেয়ে বড় হচ্ছে, এবং বড়বেলাতেও ছোটবেলাতেও যে ওর মেয়ের সাথে যে সম্পর্কটা, সেটা এত সুন্দর করে ফুটে এসছে ছবির মধ্যে। কিছু কিছু সিন আছে, একটা জায়গায় ওর মেয়েটা বলে যে আমি চাইনি যে ডিভোর্স হোক আপনাদের, আমি দুটো বাড়ির মধ্যে এই যে অল্টারনেট ভাবে অ্যাডজাস্ট করতে হয়, সেটাতে প্রবলেম হয়ে যায়, সরি বাবা, এরকম ভাবে একটা ডায়লগ আছে, ওটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। তো এছাড়া আর ছোটবেলাতেও যে বাচ্চা মেয়েটা যে অভিনয় করেছে না, সে তো দারুণ করেছে। একটা সিন আছে এরকম, বাইরে মানে শাড়ি পরে দুর্গাপুজোর সময় ঘরের ভিতরে আসে, তারপরে এসে শুয়ে পড়ে, আর তার আগে বলে যে তুমি আমার স্কার্স গুলো দেখাও বাবা। ওই সিনটাতে ওই বাচ্চাটার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। তো এই মানে মেয়ের সাথেই আর কি সম্পর্কটা দিয়ে আর কি এখানে ইমোশনটাকে দেখানো হয়েছে মূলত। আর এছাড়া যেটা করা হয়েছে, এখানে হিউমার রয়েছে। বাট হিউমারটাকে কিভাবে নিয়ে এসছে, যে এই যে ডাক্তারের সাথে কথা বলছে, এখানে ডাক্তারের সাথে যতবার সার্জারি ইত্যাদি নিয়ে কথা বলছে, ও বলছে এই অর্গানটা বাদ দেবো বা এটা করবো, সেখানে থ্রু দি হিউমার জেনারেট করছে। এবার আপনাদের মনে হবে যে হ্যাঁ, এটা কিরকম, কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে একটা পেশেন্ট ধরুন বহু বছর ধরে ভুগছে, তখন আর সে যখন ওই রোগটা নিয়ে কথা বলছে, তার কাছে ওটা খুব নর্মাল ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। সে যতটা ক্যাজুয়ালি ব্যাপারটাকে নিচ্ছে, সে সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, বা খুব ক্যাজুয়ালি ব্যাপারটাকে নিয়ে কথা বলছে। তাই জন্য দেখেছি যে একটা নর্মাল মানুষ, সে যখন এসে এই ব্যাপারটা শুনছে, সে তার শরীর খারাপ করছে, তাকে হুইল চেয়ারে করে নিয়ে যেতে, যেরকম একটা সিন আছে। তো এটা একটা খুব মানে ওই জায়গাটা প্রচন্ড ডার্ক কমেডি আছে আর কি। ডাক্তারের সাথে যত কনভারসেশন ইত্যাদি রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে যেটা জেনারেট করেছে। বা জনি লিভারের একটা ক্যারেক্টার রেখেছে। জনি লিভারকে আমার মনে হয় সেকেন্ড টাইম খুব ভালো ইউজ করা হলো। এক কৌশিক গাঙ্গুলি ইউজ করেছিলেন জি5 একটা, যিশু সেনগুপ্ত আর জনি লিভারকে নিয়ে একটা কাজ করেছিলেন, সেখানে জনি লিভারের খুব ভালো পারফরমেন্স ছিল সিরিয়াস জোনের মধ্যে। আবার এই ছবিটার মধ্যে সুজিত সরকার তাকে খুব ভালো করে একটা ইউজ করেছে, মানে বলিউড এতদিন তাকে ইউজই করতে পারেনি, তার এত ভালো কাজ ছিল ছবিটার মধ্যে। অল্প বিস্তরই সিন পেয়েছে, কিন্তু সেখানে যা কাজ করেছে না, খুব সার্টেল অভিনয় করে যাচ্ছে। এখানে না কোনোভাবে ইমোশনটাকে হাইলাইট করে দেখানো হয়নি, জোর করে আপনাকে ইমোশনাল করার চেষ্টা হচ্ছে না। নর্মাল বা কমেডিটাও মানে ওরকম ভাবে নয় যে আপনাকে ফোর্সফুলি দেখাচ্ছে। মানে পিকুতেও অ্যাটলিস্ট দেখবেন, পিকুতেও কি ছিল যে কয়েকটা সিন যেন মানে ইন্টেনশনালি ডিজাইন করে যে হিউমার জেনারেট করবে বলে।
যে এইভাবে ইরফান খানের ক্যারেক্টারটা দেখাচ্ছে যে পটি কিভাবে বেরোয় ইন্টেস্টাইন থেকে, সেগুলো কিন্তু ডিজাইন করা সিন। এখানে কিন্তু জিনিসটা খুব মানে রেগুলার ওয়েতে মানে পাস অন করে বেরিয়ে আছে, মানে বাবা মেয়ের ঝামেলা হচ্ছে, তার মধ্যে বাবা যে কথাগুলো বলছে সেখানে মেয়ে রেগে আছে, মেয়ের আগের দিকে আছে, কিন্তু লাইন্স গুলো অভিষেক বচ্চন এমন বলছে যার জন্য হিউমার জেনারেট হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে ছবিটা না মানে একটু ডিপ্রেসিং জোনের মধ্যেই থাকে, মানে আপনাকে কখনো মানে এরকম দিচ্ছে না যে প্রচন্ড পজিটিভ, মানে যেগুলো দেখবেন সিনেমার মধ্যে বলিউড টিপিক্যাল ছবির মধ্যে হয় যে সবই ভালো 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 হয়ে গেল, সেরকম নয়। একটা ডিপ্রেসিভ জোন কিন্তু মেনটেন করে রেখেছে, মানে ওর কিছু না কিছু মানে এই কন্ডিশনটা একবার হলে আপনি যে পুরোপুরি ওরকম রিকভার করে সুপার হিরোর মতো বেরিয়ে আসবেন, ওটা তো অ্যাকচুয়ালিতে হয় না। তো সেই যে জিনিসপত্রগুলো সেটাকে সেই রকম অ্যাজ ইট ইজি রেখেছে, এবং পুরো ট্রিটমেন্টটা খুব স্লো মান। এবার এটা দেখুন সুজিত সরকার বহুদিন ধরেই করছেন। আপনারা যদি ওই ছবিটা দেখে থাকেন সর্দার উধম, ওর প্রথম দিকের জায়গাটা পুরোটাই স্লো বার্ন ছিল, তো সেটা ইন্টেনশনালি করা। তো এই কারণের জন্য তারও যে কোর ফ্যান আছে তাদেরও এটা একটু ছবিটা তার বাকি ছবির থেকে একটু অন্যরকম লাগতে পারে, বাট আমার কিন্তু পার্সোনালি ওই হিউমারের পোর্শনটা খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে আমার মা নিজে বহুদিন ধরে বেড রিডেন ছিলেন, তো আজ থেকে 11 বছর আগের কথা বলছি, এবং আমি স্কুল যেতাম হচ্ছে হসপিটাল থেকে আর কি, এবং মানে স্কুল থেকে আসতাম হসপিটালে, তো এরকম জিনিসপত্র আমি দেখেছি। তো তখন আমরা খুব ক্যাজুয়ালি কনভারসেশন করতাম বা রোগ ইত্যাদি নিয়ে হাসাহাসিও করেছি, ঠিক আছে, আমি আর আমার মা। তো সেই জিনিসটা আর কি আমার মনে পড়ছিল এই ছবিটা দেখার সময়, তো আমি খুব ভালোভাবে রেজোনেট করেছি, আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা। আর কথা বলতেই হবে এই ছবির শো স্টিলার, সেটা হচ্ছে অভিষেক বচ্চন। ভাই অনেকে বলে অভিষেক বচ্চনকে নিয়ে অনেকে মিমস বানায়, ট্রোলিং করে ফেসবুকে টুইটারে, ভাই অভিষেক বচ্চনের পারফরমেন্স দেখো ভাই, অভিষেক বচ্চন উড়িয়ে দিয়েছে এই ছবির মধ্যে। মানে আমি মানিরত্নম অভিষেক বচ্চনকে 3টে ছবিতে অসাধারণ ইউজ করেছিল, রাবণ, ইউবা, গুরু, বাট আমার মনে হয় সুজিত সরকার আরো ভালোভাবে ইউজ করছে, আরো নুয়ান্সড, আরো সাটেল ওয়েতে এত সুন্দর ইউজ করছে। মানে একটা লোক এই যে নিজের মৃত্যুর ওয়েট করছে, মানে সে যখন শুনেছে প্রথম যে তার ক্যান্সার আছে, সেটা হ্যাপি গো লাকি সাকসেসফুল ম্যান, তার যে প্রথম এই জিনিসটা, এই নিউজটা ডাইজেস্ট করতে যে মানে প্রসেস করতে যে টাইম লাগছে, সেই জায়গাটা যেরকম দেখিয়েছে। তারপরে যে ফিজিক্যাল ম্যানারিজমস এর মধ্যে চেঞ্জ এনেছে, যে হেড শেভ করে দিচ্ছে, হাঁটা চলা, ভয়েসের মধ্যে চেঞ্জ আসছে, যত সার্জারিজ হতে থাকছে মাল্টিপল, সেই যে জিনিসগুলো এত মানে সুন্দর করে নিয়ে এসছে অভিষেক বচ্চন, এবং যেরকম এত সিম্পল ওয়েতে, ওই যে বলছি যে একটা সার্টেল কমেডি আছে, যে কোথায় আপনি কাটবেন, বাঁচলো কি, আচ্ছা টিউমারের সাইজটা কি করে আপনি জানছেন যে 15 পাউন্ড, 16-17 তো হতে পারে, 18 হতে পারে, বলুন ওই জায়গাগুলো এত হাসি পাবে। মানে অভিষেক বচ্চন থ্রু আউট দারুণ করছে, ইমোশনাল সিন হোক, কমেডি সিন হোক, প্রতিটাতে। আচ্ছা কমেডি মানে এটা কিন্তু ওই আগে বললাম যে ওরকম সার্টেল কমেডি, মানে লাউড আর কি, ওরকম নয়। তো অভিষেক বচ্চন দারুণ কাজ করেছে, আমার হেভি লেগেছে। সো আমার কিন্তু পার্সোনালি আই ওয়ান্ট টু টক সিনেমাটা খুবই ভালো লেগেছে, এবং আমি জানি যে এই ছবিটা হলে একেবারে এখন যেরকম পরিস্থিতি হলে ওয়ার্ক করবে না এই ছবিটা, বাট ওটিটিতে আসার পরে ভেরি ভেরি শিওর এই ছবিটা কিন্তু প্রচুর মানুষে দেখবে, এবং আমি যেরকম রিজোনেট করতে পেরেছি, আই এম ভেরি শিওর যে প্রতিটা মানুষেরই বাড়িতে কখনো না কখনো কোনো না কোনো সময় এরকম পেশেন্ট এসছে যারা অনেকদিন সাফার করেছে, এবং সেই সেই যে পরিস্থিতিটার মধ্যে আপনি থেকে অ্যাকচুয়ালি সুজিত সরকার এই ভদ্রলোকের সাথে আমি জানি না ওনার কি গিয়েছিল, বাট উনি একবার নিজে বলেছিলেন যে উনি হসপিটালে গিয়ে বহুদিন অপেক্ষা করতেন, তাই জন্য সেই অপেক্ষা থেকে অক্টোবরের মতো একটা ছবি বেরিয়েছে। তো সেখানেও কিন্তু এরকম একটা মানে এই গল্পগুলো কেউ বলতে চায় না, অক্টোবরে যে গল্পটা ছিল বা আই ওয়ান্ট টু টকে যে গল্পটা ছিল, এই গল্পগুলো কিন্তু সচরাচর লোকে বলতে চায় না, ঠিক আছে, যে আপনি একটা পেশেন্টের সেবা করছেন বা ওয়েট করছেন, একটা লোক মৃত্যুর ওয়েট করছে, সেই যে মেলনকলিক ব্যাপারটা, এগুলো কে স্ক্রিনে তুলে ধরবে? এটা ইটসেলফ মানে প্রথমেই তো অডিয়েন্সকে টার্ন অফ করে দেবে যে ক্যান্সার নিয়ে ছবি, তাও আবার ডিপ্রেসিং ওয়েতে দেখাচ্ছে, কোনো হ্যাপি জয়াস ব্যাপার দেখাচ্ছে না। কিন্তু সুজিত সরকার এগুলোকে এত নুয়ান্সের সাথে বলছে, মানে এই ছবিগুলো থেকে যাবে, এই ছবিটা 30 বছর 40 বছর পরেও থেকে যাবে। এটা ওরকম নয় যে বক্স অফিসে পয়সা কামাতে এসছে হিউজ করে, সেরকম নয়, বাট এটা এই ছবিটা থেকে যাবে বস, সিরিয়াসলি বলছি, আমার এত ভালো লেগেছে, আমার পার্সোনালি দারুণ লেগেছে। এবং আমার যেটা বললাম যে মনে হয় যে প্রচুর লোক আছে যারা এরকম পেশেন্টস হ্যান্ডেল করেছে, বহুদিন এই পরিস্থিতির মধ্যে থেকেছে, ডিল করেছে, বা নিজে এটার মধ্যে দিয়ে গো থ্রু করেছে, তারা প্রচন্ড বেশিভাবে এই ছবিটার সাথে রিজোনেট করতে পারবে, জাস্ট ছবিটা তাদের কাছে যখন পৌঁছে যাবে আর কি, তাদের ডোর স্টেপে থ্রু ওটিটি এন্ড অল। সো এটা আমার মনে হয়, আপনারা যদি দেখেছেন আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।